কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল ৬ দিন ধরে অচল থাকায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্যাসের চাপ কম থাকায় প্রভাব পড়ছে সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকদের ওপর। পাশাপাশি গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোও উৎপাদন স্বাভাবিক রাখতে পারছে না। বেশিরভাগ স্টেশনে সিএনজি সরবরাহ বন্ধ থাকছে দিনের বেলায়। ৬ থেকে ৮ ঘন্টা অপেক্ষার পর কোনো কোনো স্টেশনে মিলছে অল্প পরিমাণ গ্যাস। চালকরা বলছেন দীর্ঘ অপেক্ষায় তাদের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সামনের সপ্তাহে গ্যাস সংকট কিছুটা কমে আসবে। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, কি পরিস্থিতি পাম্পগুলোর এবং সংকট নিরসনে কোনো আশার বাণী শুনতে পাচ্ছেন কিনা জানান। নুসরাত, আমরা সকাল থেকে রাজধানীর মহাখালী তেজগাঁয়ের বিভিন্ন পাম্প পরিদর্শন করেছি। পাম্পগুলোতে এসে আমরা দেখেছি যে গাড়ির দীর্ঘ সারি, কিন্তু তারা কোনো গ্যাস পাচ্ছে না। গ্যাসের সংকট, এখানে বেশিরভাগ পাম্পই বন্ধ, অচল পড়ে আছে। দীর্ঘ সময় অপেক্ষা করার পরও চালকরা গ্যাস পাচ্ছে না, ফলে তাদের যে প্রতিদিনের কার্যক্রম তারা বেশিরভাগ সময় এই স্টেশনগুলোতে কাটাচ্ছে। তাদের এর প্রভাব পড়েছে তাদের আয় রোজগারে। তারা বলছেন এই যে সমস্যা, এই সমস্যা কবে নাগাদ কাটবে সে বিষয়ে তারা কোনো সদুত্তর পাচ্ছে না। আমরা জানি যে মহেশখালীতে যে দুটি টার্মিনাল সমস্যা হয়েছে, সেই দুটি টার্মিনালের কাজ চলমান। এই টার্মিনাল দুটিতে বিভিন্ন দেশের থেকে বিশেষজ্ঞ এনে কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি প্রতিমন্ত্রী যেহেতু বলেছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে এই যে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। আমরা এখন কথা বলবো এই যে টার্মিনালে যারা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন সেই চালকদের সাথে। আপনারা কতক্ষণ যাবত অপেক্ষা করছেন এবং আপনারা কি গ্যাস পেয়েছেন কিনা? আমি ভোরে 5টায় এসে দাঁড়াইছি লাইনে, এখনো প্রায় 70 থেকে 72টা গাড়ির পেছনে আছি, এখনো পাই নেই। আপনি কখন? আমি পুরো 5টায় না গ্যাস পাই নাই, এখনো 20-50টা গাড়ির পিছনে আছি। আমি সকাল 4টায় এসেছি, এখন পর্যন্ত গ্যাস পাইনি। পাম্পের খুব কাছাকাছি আসার মুহূর্তে 4-5টা গাড়ি থাকতে আমি এখন দাঁড়াই আছি। তখন গ্যাস পাম্প বন্ধ করে দিয়েছে, বলছে লাইনে গ্যাস নেই, তাই আমি গ্যাস নিতে পারি। নুসরাত, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চালকরা দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছে, কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। আবার কিছু চালক বলেছে যে তারা দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পরে যখন গ্যাস পায় তার সেই গ্যাসের পরিমাণ খুবই কম, 50 থেকে 60 টাকা, সর্বোচ্চ 100 টাকার মতো গ্যাস পায় তারা। এই যে এই গ্যাস পাওয়ার পর এই পরিমাণ গ্যাস দিয়ে তারা কিভাবে তাদের পরিবহন, বিশেষ করে যারা রাইড শেয়ার করে তারা বেশি দুর্দশার মধ্যে পড়েছে। সরকার যে দ্রুত এই টার্মিনাল দুটির যে ত্রুটি সমাধানের চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া গতকালকে নুসরাত আপনাকে জানিয়ে রাখি যে সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন যে মিটিং করেছে, তাদের 30 তারিখে, এই মাসের 30 তারিখে যে তাদের ধর্মঘট হওয়ার কথা ছিল সেই ধর্মঘট তারা প্রত্যাহার করেছে। তারা সরকারকে আগস্টের 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। তারা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য যে তাদের 8 টাকা কমিশন, সেটাকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করার দাবি করেছে এবং অতি দ্রুত সরকারকে এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করবে বলে জানিয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে। নুসরাত, ধন্যবাদ।